হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে আমাকে বারবার বলতেছেন ভাই কিভাবে মনিটেক অ্যাকাউন্ট খুলবো। তো এখন কিন্তু অনেক আপডেট আসছে, যার ফলে অনেকে অ্যাকাউন্ট খুলতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। তো কিভাবে মনিটেক অ্যাকাউন্ট খুলতে হয় আমি আজকে দেখাই দেবো। তো মনিটেক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম নতুন একটা ব্রাউজার নেবেন। তো আর এখানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম হাই ইসিপিএম দেখতে পাচ্ছেন, এখানে $31, $8, $9, $12 ইসিপিএম। তো যারা এরকম ধরনের বট নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়টা আমি আজকে দেখাই দিব। তো জন্য আমি নতুন একটা ব্রাউজার নিব, এখান থেকে দেখতে পাচ্ছেন। ব্রাউজার নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে মনিটেক লিখে সার্চ করবেন। ইতিমধ্যে দেখেন আমি যদি মনিটেক লিখে সার্চ করি, এখানে আমি যদি মনিটেক লিখে সার্চ করি, দেখেন এখানে আমি যেহেতু এর আগে সার্চ করছিলাম তার জন্য সর্বপ্রথম চলে আসছে। এখানে আপনি জাস্ট এখানে যদি শুধু মনিটেক লিখে সার্চ করেন, MONETAG মনিটেক লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। তবে এখানে দেখেন আপনি নিচে চলে আসবেন monitech.com, এখানে মনিটেক মনিটাইজ ইউর ট্রাফিক টুডে, এটাতে ক্লিক দিলে আপনার সরাসরি এরকম একটা পেজ নিয়ে আসবে। এখানে হলো আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি বিস্তারিত বলে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে সাইন আপ নামে একটা অপশন পাবেন, অবশ্যই আপনারা সাইন আপ করবেন, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ গুগল এটাতে ক্লিক দিবেন। অবশ্যই আপনি দেখেন এটাতে ক্লিক দিবেন না, কন্টিনিউ উইথ গুগল এটাতে না দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার আপনাদের মাঝে দেখেন এখানে কিন্তু আপনার দুটো অপশন পাবেন, একটা হলো ইন্ডিভিজুয়াল, একটা কোম্পানি। যেহেতু আমরা এখানে কোম্পানি করবো না, এখানে আমরা ইন্ডিভিজুয়াল করবো, আমাদের কোনো কোম্পানি নেই, আমরা ইন্ডিভিজুয়াল করবো। তারপর এখান থেকে আমরা যদি দেখাই, এখানে প্রথমে দেখেন যেখানে হলো আপনি দিতে হবে ফার্স্ট নাম এবং লাস্ট নাম, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস। আর এখানে দেখেন এখানে আপনার কান্ট্রিটা দিতে হবে, আপনি কোন কান্ট্রি থাকেন। ধরেন আমরা বাংলাদেশ থেকে দেখতেছি বা বাংলাদেশ দিয়ে দিব। এরপর এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে আপনার সিটি এবং এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এখন দেখেন এখানে আমরা যদি একটু লক্ষ্য করেন, তারপর এখান থেকে এই যে কন্টাক্ট আছে অপশনাল, এটাতে আপনি কি করবেন, এখানে আপনার এটা সিলেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। তারপর কিন্তু এখানে কন্টিনিউ লেখাটা চলে আসবে। তো আমি এটা কি করবো, এখন আমি পূরণ করে আপনাদের মাঝে আমি দেখাই দিতেছি ইতিমধ্যেই। সো বন্ধুরা, এখানে আপনি একটু লক্ষ্য করেন, আমি কিন্তু ফর্মটা পূরণ করে ফেলছি অলরেডি। এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে করতেছি। তারপর এখানে সিটিটা সিলেক্ট করে দেবেন, এখানে আপনাদের গ্রামটা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে অপশনাল কান্ট্রিতে আপনার যারা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেবেন, আপনাদের যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। তারপর এখান থেকে কি করবেন, দেখেন কন্টিনিউতে ক্লিক দিবেন। সো বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে আমি একটু জুম করে যদি দেখাই, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এরকম আসবে। দেখেন এখানে কিন্তু হোয়াট ডু ইউর মনিটাইজ। তো আপনি এখান থেকে কোনটাতে আপনি করতেছেন, তো আমরা অবশ্যই ওয়েবসাইট নেবেন, এখানে সোশ্যাল ট্রাফিকটা এটা সিলেক্ট করে দেবো। তারপর এটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, অথবা আপনি এখানে কিন্তু দুইটা অপশন পাবেন, টেলিগ্রাম মিনি অ্যাপ, এটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি টেলিগ্রাম মিনি অ্যাপ এটাও সিলেক্ট করতে পারেন। এখানে টেলিগ্রামের ইউজার নামটা দিয়ে দেবেন। তো আমি টেলিগ্রামটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা টেলিগ্রামের যে ইউজার নামটা আছে, আমি ইউজার নামটা এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন টেলিগ্রামের ইউজার নামটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে সোশ্যাল ট্রাফিকে দিতে পারেন অথবা ওয়েবসাইটে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এটা দেওয়ার পর এখান থেকে দেখতেন এখানে আপনার দিতে হবে আপনার এই মনিটেক সম্পর্কে কোথা থেকে জানছেন। তো আমি এখানে ইউটিউব লিখে দিব, আমি ইউটিউব থেকে আমি বিষয়টা জানছি। তো আপনি কি করবেন, এরকম ইউটিউব থেকে লিখে দেবেন। তারপর এখান থেকে আপনি আগে কোনো এখানে কাজ করছেন, কোনো অ্যাড নেটওয়ার্ক কাজ করছেন কিনা এই বিষয়ে তারা বলতেছে। তো আপনি যদি করে থাকেন তাহলে বলবেন, অথবা যদি না করে থাকেন তাহলে আপনি বলবেন যে আমি করি না। তো আমি আগে অ্যাড নেটওয়ার্ক কাজ করছি, আমি এস লিখে দেবো। এখান থেকে আপনি চাইলে অ্যাড নেটওয়ার্কের নামও লিখে দিতে পারেন, আমি এসটা লিখে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা হলো অপশনাল ট্রাফিক, এখানে কিছু দিলেও পারেন, না দিলেও পারেন, প্রয়োজন নাই। তারপর এখানে আই এম অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন, এটাতে টিক মার দিবেন। টিক মার দেওয়ার পর এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, এই ফর্মটা ভালোভাবে দেখে নেবেন, আবার সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আই এম এ নট রোবট এটা ক্লিক দিবেন। রোবটটা আমি রোবটটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। নেক্সট এখানে আমি দিয়ে দিলাম, আবার নেক্সট, আবার কিন্তু এখানে মোটরসাইকেলের চলে আসছে। এখানে ক্যাপচাগুলো আসলে পূরণ করতে অনেক ঝামেলা হয়, এখানে ক্যাপচাগুলো যত ঝামেলা, ক্যাপচার অনেক সময় লাগে। তো এই যে মোটরসাইকেল দেখেন ভেরিফাই হয় কিনা দেখেন। তারপর ভেরিফাই নয়, আমি বাসটা সিলেক্ট করে দিব। এখানে একটা প্রবলেম হয় মাঝে মাঝে যে আপনার ক্যাপচাগুলো পূরণ মানে একটু হইতেছে না, এছাড়া সব আপনার ইজিলি হয়ে যাবে। তো অবশ্যই আপনি অ্যাকাউন্ট খোলার সময় ভালোভাবে দেখে নেবেন, না দেখলে আপনার পরবর্তী প্রবলেম হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এটা টিকমার হয়ে গেছে। এখন আমরা কি করবো, দেখেন সাইন আপে ক্লিক দেবো। এখানে কিন্তু আমরা সাইন আপে ক্লিক দেবো। দেখেন সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনার যদি একটু লক্ষ্য করেন, আমরা এখানে দেখেন আমার ইমেল অ্যাড্রেসে আমরা একটা মেল গেছে, তো আমরা মেলটা চেক দিব। আমরা আমাদের একটা ইমেল চলে গেছে, আমরা একটু চেক দেবো। এখানে দেখেন মনিটেক থেকে কিন্তু অলরেডি একটা ইমেল চলে আসছে, এখানে অলমোস্ট রেডি। তো আমরা ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেবো, এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা কি করবো, এখানে একটা পাসওয়ার্ড দিব, দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। এখানে স্ট্রং পাসওয়ার্ড না দিলে আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে দেখেন এই যে স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম। এখানে আমি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব আবার সেমভাবে। তো আমি যেভাবে দিচ্ছি আপনার সেমভাবে এইভাবে পাসওয়ার্ডটা দিবেন, তাহলে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু দেখেন একদম স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি কি করবো, ফিনিশ অ্যান্ড লগ ইন এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেবো, এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। তো এখন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু চলে আসে আমাদের যে লিঙ্কটা আছে। আমি যদি দেখাই, অনেকে আপনারা জানেন না যে কীভাবে এই টেলিগ্রামের যে এগুলো আছে, যেমন টেলিগ্রামের ইউজার নাম আপনি যে বটটা ক্রিয়েট করছেন, এখন ইউজার নাম আমরা যে আপনাকে ইউজার নামটা দিব, এটা কীভাবে কী করবেন এটা কিন্তু অনেকে জানেন। আমি যদি এই যে এটাতে ক্লিক দিয়ে দেখেন, এখানে আমাদের ড্যাশবোর্ডে এখানে চলে আসছে। তবে এখানে আমরা কিভাবে আমাদের মনিটাকে বটটা কানেক্ট করবো। তো বট কানেক্ট করার জন্য কি করতে হবে, টেলিগ্রাম মিনি অ্যাপ এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেবো, এখানে আপনি ইউজার নামটা দিয়ে দেবেন। আমরা যে আপনাকে ইউজার নামটা দেবো, এই ইউজার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে
অ্যাড এন্ড কন্টিনিউতে ক্লিক দেবেন। অ্যাড এন্ড কন্টিনিউতে ক্লিক দিলে দেখেন আপনাদের মাঝে একটু লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, এগুলো আপনি দেখে এগুলো আপনার কিছু করতে হবে না, ক্লোজে ক্লিক দিয়ে দেবেন, এখানে কেটে দেবেন। কাটার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিচ্ছে। আমি যদি আবার এখানে যাই, এখানে যাবো যে টেলিগ্রাম মিনি অ্যাপ, এখানে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি ওপেন অ্যাপ অথবা এটাতে ক্লিক দিয়ে আমি ওপেন অ্যাপে ক্লিক দেবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইন্টেনশিয়াল রিওয়ার্ড এটাও দিতে পারেন, অথবা যে ইন অ্যাপ ইন্টেনশিয়াল এটাও দিতে পারেন। তো আমরা কি করবো, এটাতে যদি যে অ্যাক্টিভ এটাতে ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের এখানে আপনাদের কোডটা দিয়ে দিবে, এখান থেকে কিন্তু আপনাদের কোডটা দিয়ে দিবে। ওকে, যখন আপনি এখানে ক্লিক দেবেন দেখেন এই যে এখানে আপনাদের কোডটা দিয়ে দেবে, এই যে সুর লেখা যায়, এখানে সুর নিচে যে কোডটা আছে 9 সংখ্যা বা 8 সংখ্যা, এই কোডটা হলো এডমিন প্যানেলে বসাই দেবেন। এই কোডটা নিয়ে এডমিন প্যানেলে বসাই দিলে কিন্তু আপনাদের এই এডমিন প্যানেলে অ্যাডগুলো শো করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে মনিটরি অ্যাকাউন্ট খুলতে হয়, আর অনেকে খুলতে পারেন না। তো আজকে আমি কিন্তু ইজিলি দেখাই দিলাম কিভাবে মনিটরি অ্যাকাউন্টগুলো খুলতে হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ।